আমার টুপি কই? আপনার টুপি আছে মনে নেই, জাস্ট বললাম না তারপরে এই জন্য আছে রাতে মনে নেই। এবার আমি আব্বুকে একটু সাহায্য করি, একটু মাখাই দিই মাংসটা, বড় হয়ে গেছে মাংস। এত মাংস মাখানো তো ঝামেলা। এই তো ফাইন হচ্ছে। হ্যাঁ, উল্টায় পাটে রান্না করেছি, শিখতে হবে, বেড়া ছেলে সব কাজ শিখতে হবে, অল স্কোয়ার। তুমি তো যখন আর্মি ছিল তখন থেকে তো মনে হয় রান্না পারো না? আমি কি আর্মিতে খুব বাবু চেয়েছিলাম যে রান্না করবো? না, যখন ওই ক্যাম্পে থাকতাম না, কখনোই রান্না করিনি। শিখলে কোথায় রান্না? রান্না এটা যার যার আর্ট। এটা আমি ছোটোবেলায় খুব ভালোবাসতাম, তখন থেকে পিকনিক করতাম, বড় বড় অনুষ্ঠানে যেতাম, ওইগুলো দেখতাম, শিখতাম। আর সবচেয়ে বড় কথা কি, এই যে তুমি যেগুলো দেখলা, এইগুলো যদি আবার পুনরায় সুন্দর করে করো এবং করো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবা যে কি পরিমাণে মাংস ছিল, কি পরিমাণে রসুন দিতে হবে, কি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, কি পরিমাণে আদা দিতে হবে। এটা তখন তোমার একটা সাধারণ ধারণা আসবে, তখন ওই ধারণা থেকেই তুমি রান্না করতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে যেন শুকনো মরিচটা একটু কম হয়েছে, যার জন্য সাদা সাদা লাগছে। আর যার তার হাতে তুমি রান্না খেতে পারবে না। আমি বাইরের লোকের হাতে রান্না খেতে পারি না। যেমন এই যে আর পারলাম না, ফ্যান চালু করে দিয়েছি, একটু ফ্যানে বাতাস খাচ্ছি, আমি তো ঘেমে টেমে এই তো অবস্থা শেষ। আব্বু তোমার কি খারাপ লাগছে না? আমার অবস্থা খারাপ, আমি ঘেমে একদম শেষ। কিছু কাঁচামরিচ দিলাম, এই ঝালটাকে আর একটু বাড়ানো। কাঁচামরিচ শোনা, কাঁচামরিচ। ও রান্না প্রায় শেষ। জিরা গুঁড়া আর কিছু দেবো না? জিরা গুঁড়াই, গোলমরিচের গুঁড়ো, আচ্ছা। বিসমিল্লাহ করো, তোমার হাতে রান্না। দেখি আমার হাতে রান্না আমি খাই। একটু খাই বলো কেমন হয়েছে। খুব গরম, এত গরম তো খাওয়া যাবে না। এমনি ঝোল খাই কেমন হচ্ছে? লবণ টবণ ঠিক আছে?